আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ঠিক করেছি এই বর্ষার দিনে খিচুড়ি আর চিকেন কষা রান্না করব। তো প্রথমেই আমি সোনা মুগ ডাল শুকনো কড়াইতে খানিকটা ভেজে নিলাম, তারপরে জল দিয়ে দেব। এতে ধোয়াটাও কমপ্লিট হয়ে গেল। তারপর একটা বাটিতে ঢেলে রেখে দেব। তারপর আমি খানিকটা মসুর ডালও ভেজে নেব। ভেজে আবার ওটাও আমি শুকনো আরেকটা বাটিতে ঢেলে নেব। আর এই যে দেখছেন, আজকে হবে আমার ভেজ খিচুড়ি। তো আমি এখানে নিয়েছি আলু, বিনস, ফুলকপি আর গাজর, আর সবশেষে দেব মটরশুঁটি। তো আমি একে একে সব সবজিগুলোই ভেজে নিলাম। আর হ্যাঁ, সব কিছুতেই সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আমার আলুটা কমপ্লিট। এবার বিনস দিলাম, একে একে গাজর আর ফুলকপি দেব। সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে তেলে আমি সামান্য মশলা, পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর সামান্য আদা রসুন বাটা দেব। সব কিছু দিয়ে খানিকটা নাড়াচাড়ার পরে, আর হ্যাঁ, লবণ হলুদ দিতে কিন্তু ভুলবেন না। তারপর আমি চালটা দিয়ে দেব। এখানে আমি ইউজ করেছি গোবিন্দভোগের চাল। একটা ভালো সুন্দর ঘ্রাণ আসে, তাই এই চালটা ইউজ করেছি। তারপর আমি সব ডালগুলো, সবজি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এবার খানিকটা নাড়াচাড়ার পরে আমি জল দিয়ে দেব। আর এই যে শেষ পাতে দিচ্ছি মটরশুঁটিগুলো। এটা খানিকক্ষণ ফোটার পরে আমি শেষে একটু কিছু কারি পাতা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার খিচুড়ি হয়ে এসছে। এবার আমি তড়কাটা রেডি করছি। তেল, ঘি, জিরে, শুকনো লঙ্কা আর সামান্য লঙ্কা গুঁড়ো। এটা খানিকটা ভেজে নিয়ে তারপরে আমি উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, আমার খিচুড়ি কমপ্লিট। এবার আমি চলে যাব চিকেন কষা। ওয়াও, দেখতে কি দারুণ হয়েছে, তাই না? এবার তেলে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভাজতে হবে। তবে হ্যাঁ, আমার চিকেন কষার ভিডিও সেরকম নেই, যেহেতু দুটো একসঙ্গে চলছিল তাই ভিডিও নিতে পারিনি। তো আমি মুখেই বলে দিচ্ছি, চিকেনটা লাল লাল করে বেশ ভাজা হয়ে এলে তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, এলাচ, আদা রসুন বাটা, আর হ্যাঁ, খানিকটা মিট মশলা দিতে পারেন। টেস্টটা মন্দ হয় না, ভালোই লাগে আমার। এবার আপনারা যদি স্কিপ করবেন তাহলে করতে পারেন। এই যে প্রায় আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তারপরে আমি চিকেনটা দিয়ে দেব। হলুদ গুঁড়োটা কিন্তু আমি খানিকটা পরেই দেব। চিকেনটা বেশ কষা হয়ে এলে তারপরে দেব। আর এই যে সরঞ্জামগুলো রাখা আছে, যেটা আপনারা অলরেডি কুকড দেখতে পাচ্ছেন। দুটো একসঙ্গে সামলানো কিন্তু খুব সহজ কাজ না। আজকে আমার আর একটাও রেসিপি বানাবো, সেটা আমার আর একটা চ্যানেলে দেব। আপনাদের পরে বলে দেব কিন্তু ওই চ্যানেলের নাম। মশলাটা বেশ কষা হয়ে এসছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। বেশ দেখবেন লাল লাল হয়ে আসবে আর তেলটা ছাড়তে শুরু করবে। আমার বেশ তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এই দিয়ে দিলাম চিকেনগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তারপরে শেষে হলুদটা দেবেন। জল দেবেন না একটু। আর ওই যে খিচুড়ির প্রিপারেশন শুরু। আমাদের রান্না কমপ্লিট। খিচুড়ি, চিকেন, আমের চাটনি, আলু সানা। এবার আমার বরকে খেতে দিব।
দেখি কেমন হয়েছে, ও কি বলে। এবারে আমি খাবারটা দিচ্ছি আমার বরকে। খিচুড়ি দিলাম, চিকেন আর আমের চাটনি। যে খিচুড়ি রান্নাটা করেছে সেটা আমি খেয়ে দেখছি, দেখতে তো খুবই সুন্দর। এই তো মটরশুঁটি দিয়ে, ফুলকপি অনেক কিছু দিয়ে করেছে, আলু করেছে ভর্তা এবং মুরগির মাংস। কেন আজকে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির দিনে ভাবলো যে খিচুড়ি খাওয়াই, তাই তারা খুব মেহনত করে ভালো করে করলো। দেখি টেস্ট করে কেমন খেতে লাগছে। কেমন হয়েছে? সত্যি খুব সুন্দর। আপনার রংটা দেখেই মনে হচ্ছে যেন খাই খাই, তো খেতেও সত্যি একদম খাই খাই। এটা হয়েছে এই আচারটা, চাটনি যেটা বানিয়েছে সেই চাটনিটাও দেখছি খুবই সুন্দর হয়েছে। এই যে মাংসটাও দেখতে খুব সুন্দর, খেয়েও দেখি। তিনটে দেখতেই যখন এত সুন্দর হবে তো খেতে ভালো হবেই বোঝা যাচ্ছে। তো দেখছি সত্যি খেতেও দারুণ সুন্দর। তো হ্যালো বন্ধুরা, তো আমার ফ্যামিলি আজকে আমাকে বললো যে বৃষ্টি পড়ছে, তাই আবদার করলো যে খিচুড়ি করো। তাই আমি আমার বৌমা সবাই মিলে খিচুড়ি আর এগুলো রান্না করলাম। তো আমার বর খেয়ে ভালোই বলছে। তো আপনারাও বর্ষার দিনে করে খাবেন, ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, খুদা হাফেজ করবেন। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।